সব নেশা শুরু হয় নীরব শব্দে, যেখানে চিৎকার নেই কিন্তু ক্ষয় আছে। জুয়া একটি শব্দ যার মধ্যে লুকিয়ে আছে শত অশ্রু, ভাঙ্গা সংসার, কপাল পোড়া সন্তান আর একরাশ অপরাধ বোধ। তুমি কি জানো, এই জুয়া ব্যাটিং কেবল টাকা পয়সার খেলা নয়, এটা ইমানের সঙ্গে জুয়া, বিশ্বাসের সঙ্গে ব্যাটিং, পরিবারের ভবিষ্যতের সঙ্গে জুয়া। জুয়া মানুষকে ধ্বংস করে, তাকে লোভী বানায়, তাকে মিথ্যাবাদী করে, তাকে নিজের মা বাবার চোখে অপরাধী বানিয়ে তোলে। একটা বাজি ধরার আগে, একটি ক্লিক করার আগে একটু ভেবেছিলে তোমার সন্তানের দুধের টাকাটা আজ কে হারালো? তোমার স্ত্রীর মুখের হাসিটা কে চুরি করলো? তোমার মার শেষ ঔষধের টাকাটা কে গিলে খেলো? না, এটা কোনো অন্য কেউ নয়, তুমি নিজেই তোমার অন্ধ নেশা। জুয়া এক নীরব আগুন, যা জ্বলে ওঠে প্রথমে হাতে, তারপর পকেটে, তারপর ঘরে, শেষে হৃদয়ে। জুয়ার টেবিলে তুমি হয়তো জিতেছো এক রাত, কিন্তু হেরেছো এক জীবন। জিতেছো কিছু কাগজের টুকরো, আর হারিয়েছো ঘুম, শান্তি, আত্মসম্মান। আল্লাহ কোরআনে বলেন, হে মুমিনগণ, নিঃসন্দেহে মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারণকারী তীর ইত্যাদি শয়তানের কাজ। সুতরাং এগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল হও। তুমি কি জানো, তুমি জুয়া খেলো যখন, তখন তুমি কেবল নিজের নয়, তোমার প্রজন্মের ভবিষ্যৎ খেলা করো। একজন জুয়ারি শুধু নিজের পতনের পথ খোঁজে না, সে পরিবারকে গড়তে ফেলে। সে পরিবারকে গড়তে ফেলে সমাজে কালিমা ছড়ায়। জুয়া মানে চোখ খোলা রেখে আত্মহত্যা করা। বন্ধু, তুমি যদি এখনো সেই পথে হাঁটছো, থেমে যাও, তোমার সময় আছে এখনো। পিছিয়ে এসো সেই টেবিল থেকে, যেখানে বসে আছে তোমার মৃত্যুর ফেরেশতা। জুয়া মানুষকে শুধু নিঃসঙ্গ করে না, এরা তোমার অন্তরকে মেরে ফেলে, তোমার তওবার দরজা বন্ধ করে দেয়, তোমাকে বানিয়ে তোলে অন্যদের কান্নার কারণ। তাই বলি, আসো, ফিরে আসি। হারিয়ে যাওয়া বিশ্বাস, ভেঙে পড়া আত্মসম্মান, ছিঁড়ে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগাই। আল্লাহর কাছে ফিরে যাই, নেশার বদলে হেদায়েত বেছে নেই। জুয়ার প্রতিটি বাজিতে তুমি কিছু হারাও, আর প্রতিটি তওবা তুমি কিছু ফিরে পাও। আজই শেষ করো সেই টেবিলের সঙ্গে সম্পর্ক। জুয়া নয়, জয় হোক তোমার ভবিষ্যৎ।